আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আজকের আমি সহজভাবে বাসায় তৈরি করে দেখাবো চকলেট কেক পুডিং রেসিপি। সহজেই বাসায় কিভাবে তৈরি করতে পারেন, তো আপনারা এই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখানে চুলায় একটা পাতিল দিয়ে দিলাম, চুলাটা কিন্তু এখন আমি ধরাই নাই। আর এখানে 3 টেবিল চামচ পর্যন্ত চিনি দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। আর এটাকে আমি ক্যারামেল করে নেব, আস্তে আস্তে ক্যারামেল হতে থাকবে। দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে ক্যারামেল হতে শুরু করেছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ক্যারামেলটা সাবধানে করতে হবে যাতে বেশি পুড়ে না যায়। এখানে কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এখানে আমি একটা পুডিং মোল্ড নিয়ে নিয়েছি, সম্পূর্ণ ক্যারামেলটা আমি এখানে ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি, এখন আমি একটু ঘুরিয়ে সবখানে ছড়িয়ে দিচ্ছি মোল্ডটার। যে সবখানে ছড়িয়ে দিয়েছি, এখন এটা জমাট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি এখানে দিয়ে দেব 2টি ডিম ভেঙে, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ পর্যন্ত চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন চিনিটা গলা পর্যন্ত আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর চিনিটা ভালো করে গলিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধ দিলাম, আরও আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম, আর ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি আর একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে আমি এখানেও 2টো ডিম ভেঙে দিলাম। এখানে ডিমের কুসুমটা আমি আস্তে তুলে নিচ্ছি। এখন আমি এই ডিমের কুসুম দুটো আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব।
একটু বিট করা হয়ে গেলে আমি 1 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি, আবার বিট করে নেব। এখানে আমি মোট 3 টেবিল চামচ চিনি দেব, আমি আরও 1 টেবিল চামচ দেব এরপরে। এখানে দেখেন ডিমের কুসুমটা কিন্তু বিট করা হয়ে, ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখন এখানে যে আমি কুসুম রেখেছিলাম সেই কুসুম দিয়েও আমি ভালো করে বিট করে মিক্স করে নিচ্ছি। এখানে দেখেন বিট করা হয়ে গেছে। এখন আমি কাটা দুটো খুলে নিচ্ছি। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম। কোকো পাউডার দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো। বেকিং পাউডার দিয়ে দিলাম আমি 1 চামচ। লবণ দিলাম পরিমাণ মতো। এখন আমি এটা অল্প অল্প করে চেলে নেব, আর এরকম একটা বিটার দিয়ে আমি আস্তে আস্তে বিট করে নেব। আমি এখানে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি, দেখেন অল্প অল্প করে দিয়ে। এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি তেলটাও ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতো, সুন্দর একটা ফ্লেভারের যাতে আসে। মিক্স করে দিচ্ছি আস্তে আস্তে। এখানে 2 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। দুধটাও আমি ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা যাতে পারফেক্ট হয় এদিকে খেয়াল রাখবেন। আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম এটা কিন্তু সম্পূর্ণ জমাট হয়ে গেছে। এখন এখানে আমি পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এখন এখানে কেকের ব্যাটারটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিক্স হবে না, এটা উপরেই ভেসে থাকবে, ভয়ের কোনো কারণ নাই। একবার একটু ট্যাপ করে দিচ্ছি। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব। মানে চুলায় একটা কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে আমি মোলটা বসিয়ে দেব, আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। 25 থেকে 30 মিনিটের মতো আমি এভাবে চুলায় রেখে কেক পুডিংটা আমি বেক করে নেব। ফিরে আসছি 25 মিনিট পরে। 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখছি, দেখেন কতটা পারফেক্টভাবে হয়ে গেছে।
আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখেন কাঠিটা একবারে পরিষ্কার এসেছে, মানে আমার কেক পুডিংটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন চকলেট পুডিং কেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। এর আগে আমি পাশটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেট উপর করে এতে ঢেলে নেব। এই যে দেখেন আমার চকলেট কেক পুডিং সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদের। এই অসাধারণ কেকটা আপনারাও বাসায় তৈরি করতে পারেন, যেমন দেখতে তেমনই খেতে। বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। এবং এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।